নকশা লাইভের সকলকে স্বাগতম। আজ আমরা জানব কিভাবে লোগোগুলিতে কার্ভ করে যে ধানের শীষ অথবা পাতার ব্যবহার করা হয় সেটি কিভাবে সহজে তৈরি করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা ডান পাশে কতগুলি রেফারেন্স নিয়েছি, শুধু এগুলিই নয়, সারা বিশ্বব্যাপী অসংখ্য লোগোতে এই ধরনের শেপটি ব্যবহার হয়ে থাকে। এটি খুব সহজে কিভাবে তৈরি করবেন সেটির জন্য আমরা প্রথমেই একটি পেন টুল সিলেক্ট করে ঠিক মাঝখানে একটি শেপ তৈরি করে নিলাম। এবার আমরা পাতাগুলি তৈরি করব। দেখুন, আমরা পেন টুল দিয়ে জাস্ট আমাদের পাতাগুলিকে তৈরি করে নিচ্ছি এবং এটিকে অল্ট প্রেস করে মাউসের বাম বাটন ক্লিক করে আমরা এই শেপগুলিকে তৈরি করে নিব এবং এটিকে কপি করে আমি ডান পাশে নিয়ে নিচ্ছি এবং আমি মাথায় আরেকটি পাতা যুক্ত করব। দেখুন, খুবই সহজ। এবার পুরো শেপটিকে আমি ব্রাশে পরিণত করব। আমি ব্রাশ প্যানেল ওপেন করলাম এবং আপনারা যদি এখানে ব্রাশ প্যানেল না পেয়ে থাকেন তাহলে উইন্ডো থেকে পেয়ে যাবেন। দেখুন, আমি টেনে মাউসের বাম বাটন ক্লিক করে ব্রাশে ছাড়লাম এবং আর্ট ব্রাশ সিলেক্ট করে আমি ওকে করে দেব। এবার কোনো ধরনের পরিবর্তন ছাড়াই আমি এটিকে ওকে করে দিচ্ছি, অর্থাৎ দেখুন ব্রাশ প্যানেলে আমার একটি ব্রাশ তৈরি হয়ে গেছে। এবার আমি আমার পছন্দ মতো শেপ তৈরি করে নিব, যেটি আমার প্রয়োজন স্ট্রোক। যেহেতু আমরা ব্রাশ থেকে স্ট্রোকে ব্যবহার করতে পারি। এবার দেখুন, আমি আমার প্রয়োজন অনুযায়ী শেপটিকে তৈরি করে নিচ্ছি। আমি একটি পাত তৈরি করে নিচ্ছি যেটি আমার প্রয়োজন। ওকে, এবার আমার পাতটিকে সিলেক্ট করে ব্রাশ প্যানেল থেকে আমার পাতাটিকে সিলেক্ট করে দিতে হবে। দেখুন, এখানে জাস্ট উল্টাটা এসেছে। আমি আমার ডিরেকশনটি চেঞ্জ করে দেব, ডাবল ক্লিক করে অ্যাপ্লাই টু স্ট্রোকে দিলে পরে আমার পাতাটি রেডি। এখানে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন যে মোটা হয়ে গেছে, বড় হয়ে গেছে, আমাদের স্ট্রোক অ্যামাউন্টটি চেঞ্জ করে দিলে দেখুন সুন্দরভাবে এটি প্রেজেন্ট হবে। অর্থাৎ আমরা যারা নতুন শুরু করি তারা সবসময় এরকম কার্ভ করে আমরা পেন টুল দিয়ে ধীরে 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 কাজ করতে থাকি, যার কারণে এর ফিনিশিংটা ভালো হয় না। তাই আমরা এখন থেকে চেষ্টা করব সবসময় যে একটি স্ট্রেট এই ডিজাইনটি রেডি করে সেটি ব্রাশে তৈরি করে তারপরে আমরা ঠিক এইভাবে পাত তৈরি করে অ্যাপ্লাই করব। দেখুন, খুব সহজে আমার ডিজাইনটি রেডি হয়ে গেল। তো এইভাবে শুধুমাত্র এই পাতা নয়, এরকম কার্ভ করতে চান আপনারা আপনাদের ডিজাইনে, এরকম অসংখ্য বিষয়বস্তুকে আপনারা ব্রাশে পরিণত করে নেবেন, যার ফলে আপনারা খুব সহজে আপনাদের এই ডিজাইনটি রেডি করতে পারবেন। তাহলে চলুন আমরা নিচে আরেকটি লোগো যেটি উপরের দিকে রয়েছে কিছুটা অংশ দেখে আমরা একটি সার্কেল নিয়েছি এবং সিজারের মাধ্যমে আমরা এটিকে কেটে নিচ্ছি আমাদের প্রয়োজন যতটুকু ততটুকু, বাকিটুকু আমরা ডিলিট করে দিব। ওকে, দেখুন আমরা ব্রাশ থেকে ক্লিক করলাম, আবার ডিরেকশনটি চেঞ্জ করব, অ্যাপ্লাই টু স্ট্রোক, স্ট্রোকটাকে আমরা চেঞ্জ করব। দেখুন খুবই সহজে। অর্থাৎ আপনি যদি একটা টেমপ্লেট রেডি করে রাখেন, এরকম ব্রাশটি দিয়ে সেভ করে রাখেন, তাহলে ফিউচারে যত জায়গায় আপনি এই জিনিসটি ব্যবহার করবেন আপনি খুব সহজে এটিকে অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এত সহজে এরকম একটা কার্ভ ডিজাইন আপনারা তৈরি করে নেবেন। তো আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো